16 ডিসেম্বর আমরা আমাদের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত একটা যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের মুক্তিযুদ্ধের দিশা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। কিন্তু বাস্তবে গত 54 বছরে বাংলাদেশ সে পথে হাঁটতে পারেনি। বিভিন্ন সময় বাংলাদেশ পথ হারিয়েছে, বাংলাদেশকে বিপর্যয়ের দিকে বিভিন্ন সময় নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা দেখেছি এমনকি 1971 সালে যাদেরকে আমরা একটা যুদ্ধের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম রাজনৈতিকভাবে, 54 বছরও এখন তাদের পরাজয়ের বেদনা, পরাজয়ের গ্লানি এখনও তারা ভুলতে পারেনি। নানা ছুতায়, নানা অজুহাতে মুক্তিযুদ্ধকে অনেকে বিতর্কিত করবার একটা হীন প্রচেষ্টা 54 বছর পরও আমরা লক্ষ্য করেছি। এবং বাস্তবে আমি দেখেছি যে আমাদের বিজয়কে অনেকে এটাকে পরাজয়ে নিয়ে যাবার জন্য একটা সচেতন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বহুমাত্রিক তৎপরতা এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। ফলে আমরা বাস্তবে বলতে পারেন আমাদের মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ যে জাতীয় কর্তব্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, বাংলাদেশকে একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র সরকার সংবিধান করব, সে পথে আমাদের যাত্রাকে নিয়ে যাবার জন্যই একটা অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবার ডাক নিয়ে 24-এ আমরা গণজাগরণ, গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। দুর্ভাগ্যজনকভাবে গত 15-16 মাসে এই অসাধারণ গণ অভ্যুত্থানের যে অর্জন, আমাদের শাসকেরা যারা এখন ক্ষমতায় আছেন তারা নিজেরাও এটাকে, এর মর্মটাকে তারা ধারণ করতে পারেননি। তারা নিজেরাও পথ হারিয়েছেন এবং বাস্তবে তারা দু একজন বাদে অধিকাংশরাই তো গণ অভ্যুত্থানের সাথে তাদের কোনো দূরবর্তী সম্পর্ক আমরা দেখিনি। ঘটনাচক্রে তারা দায়িত্বে এসছেন, কিন্তু মানুষের বিপুল যে আকাঙ্ক্ষা, বিপুল যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে নিয়ে তারা চলতে পারেননি। মুক্তিযুদ্ধকে বা 24-এর অভ্যুত্থানকে যে দেহে ধারণ করা এবং প্রতিদিনকার কাজের মধ্য দিয়ে মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য যে ঐকান্তিক প্রচেষ্টা, এটা বাস্তবে আমরা লক্ষ্য করিনি। ফলে সেজন্য নানা ধরনের চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে। কিন্তু আজকে বিজয় দিবসের ডাক হবে বাংলাদেশকে তার মুক্তিযুদ্ধের দিশায় হাঁটতে হবে, এবং সেটা এই সাম্য, গণতান্ত্রিক রাষ্ট্র সরকার এবং একটা সংবিধান তৈরি করা ছাড়া, বিশেষ করে সীমাহীন অমানবিক যে বৈষম্য, যেটা বাস্তবে এক দেশে দুই অর্থনীতি, দুই সমাজ কায়েম করেছে পাকিস্তানি জমানার মতন। ফলে আজকে সেই জায়গা থেকে আমরা আমাদের একটা বৈষম্যহীন মানবিক গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার যে লড়াই, এবারকার বলতে পারেন আমাদের বিজয় দিবস সেই ডাকটাকে আবার সামনে নিয়ে এসছে। এবারকার বিজয় দিবসের আরও গুরুত্বপূর্ণ হচ্ছে মাত্র 2 মাস পরেই আমরা 17 বছর ধরে যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সেই জাতীয় নির্বাচন একই দিনে আমরা জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। দুটো ঐতিহাসিক ঘটনা একই দিনে, এটা নতুন তাৎপর্য, নতুন একটা মাইল ফলক হিসাবে এটা বিবেচিত হবে। সুতরাং এই সময়কালে নানা ঝুঁকি আছে। ইতিমধ্যে ওসমান হাদির উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। ঠিক তফসিল ঘোষণার 24 ঘন্টা যেতে না যেতেই দেশকে একটা নৈরাজ্যের দিকে, অস্থিতিশীলতা নিয়ে যাওয়ার জন্য অনেকের একটা প্রচেষ্টা আছে বলে আমরা আশঙ্কা করি। এই সময় কাজ হবে আমাদের সরকার, রাজনৈতিক দল, জনগণ, নির্বাচন কমিশন সবার মধ্যে নতুন একটা গণ ঐক্য তৈরি করা ছাড়া বাস্তবে আগামী নির্বাচন এবং আমাদের যে গণভোট, পরবর্তী গণতান্ত্রিক যে যাত্রা, তাকে আসলে আমরা কিন্তু নিশ্চিত করতে পারবো না। এবারকার যে গণজাগরণ, গণ অভ্যুত্থান 24-এর, এটা কেবলমাত্র একটা রেজিমকে বিদায় দেওয়ার জন্য আমরা করিনি। আমরা বলেছিলাম আমরা সরকার পরিবর্তন করতে চাই, গোটা রাষ্ট্র ব্যবস্থার আমরা তার একটা মৌলিক একটা গণতান্ত্রিক উত্তরণ আমরা করতে চাই। সেই চেতনা নিয়েই কিন্তু আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ আমাদের 31 দফা, সেটা ছিল পুরনো জমানায় কেউ আমরা ফিরব না। যে ব্যবস্থা একটা দল, একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী স্বৈরশাসকে পরিণত করে, আমরা সেই ব্যবস্থার উচ্ছেদ চেয়েছি এবং আমরা একটা দায়বদ্ধ গণতান্ত্রিক সাম্যভিত্তিক রাষ্ট্র সরকার আমরা চেয়েছি। এবং সরকারের নির্বাহী বিভাগের সাথে আমরা সকল বিভাগের একটা যৌক্তিক ন্যাশনাল ভারসাম্য চেয়েছি আমি মনে করি। এবং এই লক্ষ্যে কিন্তু আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি। ইতিমধ্যে একটা আইন হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি 12 তারিখ আশা করছি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে গণভোটে আমরা আশা করি মানুষ হাসূচক ভোট দেবে, কারণ গণভোটে যদি যদি জয়যুক্ত না হয় তাহলে কিন্তু জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ অনেক কিছু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। আমি ইতিমধ্যে বলেছি আমাদের মধ্যে বিরোধ থাকবে, মতপার্থক্য, নানা প্রশ্নে হয়তো দ্বিমত থাকবে, কিন্তু জুলাই অভ্যুত্থান, আমাদের জুলাই সনদ, আমাদের ভোটাধিকার, গণতন্ত্র
এবং দেশের স্বাধীনতা নিরাপত্তার প্রশ্নে আমাদের মধ্যে অবশ্যই বৃহত্তর ঐক্য আমাদের মধ্যে লাগবে। এবং আমাদের মধ্যে অনেকে চায় অভ্যুত্থানকারী শক্তিরা আমরা নিজেরা বিরোধে জড়িয়ে পড়ি, নিজেরা মারামারি করি, হানাহানিতে যুক্ত হই। এই পথে আমাদের জন্য নতুন বিপর্যয় ডেকে আনবে। আমি নানা বিতর্কের মধ্যেও আমি এই ঐক্যটাকে চোখের মণির মতন করে ধারণ করতে চাই। আমি আপনার প্রশ্নে বলতে চাই, আমরা দেশের জনগণের কাছে